ভালোবাসা ভালোবাসা একটা পবিত্র শব্দ, কিন্তু এই পবিত্র স্বর্গীয় শব্দটাকে আমরা অনেকেই অসম্মান করি। কারণ ভালো জিনিসের কদর কেউ যে দিতে জানে না, সম্মানও দিতে জানে না। হ্যাঁ, তবে ভালোবাসার বহিঃপ্রকাশ এক এক রকমের ভিন্নতা। যে সত্যি ভালোবাসে সে অবশ্যই আগে আপনার এই যে একটা মায়াবতী একটা ফেস আল্লাহ দিছে না, এই ফেসটার মায়ায় পড়বে। আপনার জন্য টান সৃষ্টি হবে, অস্থিরতা থাকবে, টেনশন থাকবে। আপনি কষ্ট পেলে সে কষ্ট পাবে, আপনি আপনার হাসি মাখা মুখটা দেখলে সে আনন্দিত হবে না। সুখে দুঃখে যে কোনো বিপদেই হোক আপনার হাত ছাড়বে না, আপনার পাশে থাকবে সব সময়। পিওর ভালোবাসাগুলা এইরকমই স্বচ্ছতা থাকে। আমি যাকে ভালোবাসি, আমি তাকে জীবন সঙ্গী করব, আমরা একসাথে থাকব, আমাদের সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, আমরা বৃদ্ধ বয়স পর্যন্ত, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা একসাথে থাকব। আর কিছু মানুষের ভালোবাসা আপনার আবেগ নিয়া, মোহ নিয়া, হ্যাঁ, সেখানে কোনো মায়া থাকে না, কোনো টান থাকে না। আপনার যখন মোহটা কেটে যাবে, আবেগটা কেটে যাবে, ভালো লাগাটা কেটে যাবে, কিছুদিন পরই আপনার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হবে, দূরত্ব বাড়তে থাকবে। হ্যাঁ, আর এখন ভালোবাসাটাকে মানে এতটা অপমানিত করে। হ্যাঁ, এই পবিত্র স্বর্গীয় শব্দটা, ভালোবাসা তো স্বর্গীয়, তাই না? আপনার দেহের জন্য, হ্যাঁ, আপনার কাছে আসে, ভালোবাসার কথা বলে, আপনাকে এমনভাবে আপনার মাথা ব্রেন ওয়াশ করবে, আপনি অন্য কিছু বুঝতেই পারবেন না। আর এত ভালো মানুষই, হ্যাঁ, তার মতো ভালো মানুষ যেমন পৃথিবীতে আর একটাও নেই, ঠিক আছে? যখন আপনার কাছে আসবে সে, তখন আপনাকে ইমপ্রেস করার জন্য এমন কিছু নাই যে না করবে, ঠিক আছে? স্বার্থ উদ্ধার হয়ে যাবে, তার ব্যস্ততা বাড়তে শুরু করবে, তার দূরত্ব বাড়তে শুরু করবে, ঠিক আছে? কিন্তু কিছু মানুষ এটা কেন বুঝে না যে যৌবন আজ আছে কাল থাকবে না, বয়স বয়স শুধু বাড়তেই থাকবে। হ্যাঁ, এই টান টান চামড়ায় একদিন ভাঁজ পড়ে যাবে, এই সৌন্দর্য আর সৌন্দর্য থাকবে না, মন মানসিকতা সব কিছুর পরিবর্তন আসবে। হ্যাঁ, তো একটু আবেগ, একটু আনন্দ, একটু মজার জন্য কেন আমরা মানুষের জীবন নিয়ে খেলি, মানুষের মনটাকে নিয়ে খেলি এই পবিত্র শব্দটা ব্যবহার করে। ভালোবাসা কায়া না দেখলে কখনো মায়া বাড়ে। মেন পয়েন্টই হচ্ছে আপনার এই যে নূরের একটা ফেস। হ্যাঁ, আমি যদি আমার ফেসের মায়া দিয়ে একজনকে আকৃষ্ট না করতে পারি, মনে ধরে রাখতে না পারি, হ্যাঁ, তাহলে তো সেখানে মানে দেহের বা যৌবন আনের যে একটা আছে ওটা থাকে না, ওটার পবিত্রতা থাকে না, তাই না? তবে আমি বলবো ভালোবাসা ছিল আগের দিনে। দূর থেকে একজন আরেকজনকে দেখতো, ইশারায় কথা বলতো, আপনার কখনো হাতটাও ধরতো না, জানালার কাছে যেত, রাতের বেলা লুকিয়ে লুকিয়ে কথা বলতো। এখন তো বান্ধবী বলে, আগে তো সই বলতো, সই কাছে চিঠি দিত, আর চিঠি আদান প্রদান হতো। এভাবে একজন আরেকজনের চিঠি পড়ে মনকে আনন্দিত, খুশি, উৎফুল্ল রাখত। ভালোবাসা আসলে তখনই সুন্দর ছিল। যতই দিন যাচ্ছে, যুগের পরিবর্তন হচ্ছে, ততই ভালোবাসার অবনতি হচ্ছে।
এই একটা ভালোবাসা শব্দ দিয়ে মানুষের জীবন নষ্ট, মানুষের মন ভেঙে যাচ্ছে। কিছু মানুষ সেই নরম মনটাকে নিয়ে খেলতে থাকে। লাইফে দেহটাই ইম্পর্টেন্ট না, যৌবন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে মায়া। আমার প্রিয় মানুষটার হাসি দেখে যদি আমি আনন্দ অনুভব না করতে পারি, তাহলে আমি কিসের ভালোবাসলাম? আমার প্রিয় মানুষটা কষ্টে আছে জেনেও আমি যদি হই হুল্লোড় করি, নাচানাচি ফালাফালি করি, ওর কষ্টটা আমি ফিল না নেই, তাহলে আমি কিসের ভালোবাসলাম?